নমস্কার। শুভ বিকালের অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, চলে এসেছি ছাদে। আজকে আমাদের খেতে ইচ্ছে করছে পাপড়ি চাট। তা বাজারে যাব না, ভাবছি যে বাড়িতেই বানাবো। তা আজকে আবার বৃষ্টি হওয়ার কথা ছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে চাটনিটা ঘুগনিটা রান্না করা হয়ে গেছে। তা এখন আমি পাপড়িটা তৈরি করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন ময়দাটা মেখে নেব। একটুখানি তুলে রেখে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আপনাদের তো এর আগেও বলেছি যে আমাদের যদি কিছু খেতে ইচ্ছে করে আমরা বাড়িতেই বানিয়ে খাই। লবণ দিয়ে দিলাম, এবার সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে কিছু জোয়ানও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর পাপড়ি চাট কিন্তু এর আগে আমি আলু সিদ্ধ করে ওইটা আবার আলাদা করেছিলাম, এটা আবার ঘুগনি দিয়ে খাওয়া দাওয়া হবে। দুটো দু রকম। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব বড় বড় করে। এখন আমি রুটিটা বেলে নেব। আর বন্ধুরা, আমি রুটিটা কিন্তু দিদি নাম্বার ওয়ানের মতো আমি এই চাকতাটা জুড়ে একবারে পুরোটাই বানাবো বড় করে। ও দিদি ভাই দেখুন, এই যে গোটাটা একদম জুড়ে বানিয়ে ফেলেছি। আর আমি ছোট্ট একটা রিং নিয়েছি, এটা দিয়ে কাটবো। কাটা হয়ে গেছে, ছোট্ট ছোট করে কেটেছি এই যে পাপড়িগুলো। কি সুন্দর লাগছে দিদি ভাই, এই দেখুন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ভাজবো পাপড়িগুলো। তেল দিয়ে দিলাম, সাদা তেল। পাপড়িগুলো খুব আস্তে আস্তে জাল দিয়ে মচমচে করে ভেজে নেব। এটা হলো টক দই। টক দইয়ের মধ্যে আমি 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দিদি ভাই, দেখে জিভে জল আসছে না? যে আর হালকা যদি বৃষ্টি পড়ে তাহলে আরো ভালো লাগে। বৃষ্টিটা আসার কথা কিন্তু এলো না তো। প্রথমে আমি ঘুগনি দিয়ে দিলাম ছড়িয়ে। এর উপরে দিয়ে দেবো শসা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো পাপড়ি, সাজিয়ে দেবো। আর এই জিনিস মুখরোচক জিনিস তো, দেখে লোভ লাগে, মনে হয় যে দেখেই খাই। এরপরে দিয়ে দেবো টক দই, এই পাপড়ির উপরে উপরে দিয়ে দেবো। দইটা যখন না পড়ছে দেখতে ভালো লাগে না। দেখুন দইটা পড়ার সঙ্গে সঙ্গে কত ভালো লাগছে না। আর আমার এই পাপড়ি চাটটা দারুণ লাগে, কিন্তু আমরা বাজারে খাই না, ঘরেই তৈরি করে খাই যেদিন খেতে ইচ্ছা করে। আর এই বিকালবেলা এই পাপড়ি চাটটা এত ভালো লাগে। আর এইবার দিয়ে দেবো আর একটা জিনিস, এটা তো আরো দেখলেই জিভে জল আসবেই। এটা তেঁতুলের চাটনি। দেখুন, সবকিছু দেওয়া হয়ে গেছে, লাস্টে যে সিঁড়ি ভাজা দিয়ে দিলাম। দেখতে আর একটু ভালো হলো।
আর এখন তো ধনেপাতা নাই, যে ধনেপাতার চাটনিটা দিলে আর একটু ভালো লাগতো। দিদি ভাই ভালো লাগছে না? কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে না যে খাই? চলে আসুন। তার সবকিছু তো রেডি হয়ে গেছে, তার থালা নিয়ে তো আর বসে থাকতে পারবো না, জিভে জল চলে এসছে, কতক্ষণে খাবো। আর দেখুন এই যে, আজকে বিকালের আড্ডাটা জমে গেছে, এত ভালো হয়েছে দিদি ভাই। আর এই তেঁতুলের চাটনিটা পড়লে পরে আরো ভালো হয়, দারুণ লাগছে ফাটাফাটি। তা দিদি ভাই আজকে পাপড়ি চাট বানালাম, খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা। তখন খেয়ে নিই।